জান্নাতি নারী কারা, জান্নাতি মা কারা? এ মুসন হরিরামপুর বিনয়ের যারা এসেছেন এলাকার মানুষ, কোন মেয়েটাকে জান্নাতি বলা হয় ভালো করে শুনেন। আল্লাহর আপনাদেরকে বলবো একটু, আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে জান্নাত দেওয়া হবে। আর যে মেয়েটা নামাজ কায়েম করবে না ওই মেয়েটা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। মেয়েদের খাস করে নামাজের কথা বললেন কেন? এই এই আমার দিকে তাকা। নামাজ পুরুষকে পড়তে হবে না? এরা মনে করছে আমাদের ছুটি, আপনাদের নামাজ পড়তে হবে না? কিন্তু আল্লাহ খাস করে মেয়েদের নাম ধরে বললেন কেন? 3টি কারণ আছে। আমি তফসিরে মুনিরে 3টি নয় আরো আছে, 3টি নোট করেছি, আপনাকে দেখাই, একটু দেখেন, আমার দিকে তাকান। 1 নম্বর কারণ, অধিক নারীরা নামাজ টাইম মতো পড়ে। আপনার দিকে পড়ে? জোহরের নামাজ মেয়েরা তো টাইম মতো পড়েই না, সময় মতো পড়ে না, এটা হলো প্রধান কারণ। কিন্তু বলুন, এই আপনারা আমার দিকে দেখে বলেন, আপনারা মুখ খুলেন, নামাজ মন মতন পড়লে হবে না টাইম মতো পড়তে হবে? টাইম মতো পড়তে হবে, হাদিসে ফজিলত বর্ণনা হয়েছে, কিন্তু আমি ওটা বলছি পরে। 2 নম্বর কারণ, নামাজে মনোযোগী থাকে না। কি থাকে না? এরা কথা বলে না। আমি বলেছি প্রথমে যে কথা বলবেন, মনোযোগী থাকে না। দেখবেন দেখবেন দেখাচ্ছে, একটা মেয়ে উঠানে মানে বারান্দাতে রোদ পড়েছে, 4টা এতটি আলা চাল, আলা চাল বুঝেন কিনা আপনারা? সাদা চাল যেটা শুকিয়ে দিয়েছে, রোদ পড়বে তো মেয়েটা মনে মনে করছে যে রোদে তো মেললাম আর নামাজেরও টাইম হয়ে গেছে, আমি যদি নামাজ পড়ি তো মুরগিতে বিসমিল্লাহ বলে শেষ করে দেবে, বুঝলেন কিনা? এবার মেয়েটা চালাকি করে ওই আলা চালের পাঞ্জরে বারান্দাতে নিয়ত বেনেছে জোহরের নামাজ। আল্লাহু আকবার। যেই নিয়ত বেনেছে আল্লাহর কারিশমা 3টা মুরগি এসে বিসমিল্লাহ বলেছে। কথা বুঝেন আবার কোন দিকে যাবে? ই খালি এরকম টেড়া চেয়ে দেখছে, কিন্তু নামাজ পড়ছে কিছু কইতে পারছে না। তখন বলছে আল্লাহু আকবার, সবই আল্লাহ। আচ্ছা বলুন, ও নামাজ পড়ছে না মুরগি তাড়ছে? এরা কথা বলেন, নামাজ পড়ছে না মুরগি তাড়ছে? গরম মাংস রে ভাই, আপনি চলে যাচ্ছেন নাকি? গরম মাংস বুঝলেন, হাঁড়িতে রেখেছে আর নামাজ চালু করেছে, আর বিল্লি জানলাতে ঢুকছে। নামাজ পড়তে পড়তে টেরা থেকে দেখতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল, বুঝতে পারছেন? হ্যাঁ না বলা মানে নামাজে ওর মনোযোগী নাই, ও বিল্লিতে তাড়ছে। আর ঘরের কথা পরকে কত বলবো, এদিকে দেখি, আমার দিকে তাকান। রমজান মাসে আমার স্ত্রী গেছে তারাবি পড়তে। আপনাদের মেয়েরা মসজিদে তারাবি পড়ে? একটু হ্যাঁ না বলেন। মাশাআল্লাহ, মুখ খুলবেন। তা আমার স্ত্রী গেছে তারাবি পড়তে রমজান মাস, আমিও গেছি। তা আমার স্ত্রী আমাকে গল্পটা শোনাচ্ছে আর কি, এটা আপনাকে 1 মিনিট লাগবে বুঝতে। তো সবাই নামাজে দাঁড়িয়েছে, তারাবির আগে কোন নামাজ? এশার নামাজ। মাশাআল্লাহ, জামাত চলছে। আমার স্ত্রী আমাকে গল্পটা বললো আর কি। তো আমার স্ত্রী দেখছে জামাত চলছে, তো নামাজে আগে পায়ে পা লাগাবে, তারপর নিয়ত বাঁধবে। আহলে হাদিস লাগাতে হবে কিনা? তো সব মেয়েরা নামাজ পড়ছে, আমার স্ত্রী কিন্তু আরম্ভ করেনি, আগে পায়ে পা লাগাচ্ছে। যেই পা লাগিয়েছে পাঞ্জরের মেয়েটা পা টেনে নিচ্ছে, ও কিন্তু নামাজ পড়ছে। আমার স্ত্রী একবার হলো, আবার পায়ে পা লাগিয়েছে, পাঞ্জরের মেয়েটা আবার পা টেনেছে, কবার হলো? আরেকবার আমার স্ত্রী পায়ে পা লাগাচ্ছে, আমার স্ত্রী তো নামাজ শুরু করেনি, মেয়েটা আমার পা টেনেছে। তখন আমার স্ত্রী বলছে নামাজে পায়ে পা লাগাও। ওই মেয়েটার কোন নিয়ত বেঁধে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না, নামাজ হবে? এরকম নিয়ত বেঁধে বলছে আমি নামাজে পায়ে পা, আল্লাহর কাছে পৌঁছাবে গো। নামাজে মনোযোগী থাকে না মেয়েদের। 3টি কারণ নোট করা আছে,
আমি তিনটি ছেড়ে দিলাম, দুটো দিয়ে শেষ করলাম। জান্নাতি নারী কারা? 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে যে নারী। দ্বিতীয় নম্বর, রমজানের সিয়াম পালন করবে, রমজানের রোজা রাখবেন। নারীদেরকে বিশেষ করে সিয়ামের কথা বললেন কেন? কারণ শুনেলেন ভাইয়েরা, প্রতিটি সাবালিকা মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়, ওই সময় রোজা রাখা যায় না। নবীজি গুরুত্ব দিয়ে বললেন, হে আমার উম্মতের দল, আগামী রমজান আসার পূর্বে 11 মাসের ভিতরে তোমাকে ওই বাকি রোজাগুলো পূর্ণ করতে হবে। কারণ যে রমজানের রোজা রাখে না, ওকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। একটা হাদিসের কিছু অংশ আপনাদের সামনে বলে শোনেন। নবীজি জাহান্নাম দর্শন করার জন্য যাচ্ছে। নবীজি যখন জাহান্নামের গেটে দাঁড়ালেন, দেখলেন কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বেঁধে রাখা হয়েছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, পাগুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে, জমিনের দিকে উল্টো করে রয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের নাক দিয়ে মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো এরা কারা? কেন তাদের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে? কেন তাদের মাথা, কেন তাদের মুখমণ্ডল মাটির দিকে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত নাফরমান বান্দা এবং বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল। দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে খুশে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বুঝা, মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আল্লাহ বলেন, নারী কোল তোমাদের রমজান মাসে রোজা রাখতে হবে। আমরাও রাখবো, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের দিকের লোক সবাই রোজা রাখে? কিছু পার্সেন্ট ধানে আছে না, ঠিক বলেছে। রোজা অনেকের, আবার কিছু কিছু মডেলের লোক দেখবেন, এখানেও আছে, এখানেও আছে, রমজান মাসে এরকম চেহারা। মুলি সাহেব বলছে, ভাই তুই রোজা রাখনি গো? বলছে মুলি সাহেব, পেটে খুব গ্যাস। গ্যাসের খরিদ্দার এলাকাতে আছে না? হ্যাঁ, রোজা রাখেন। জান্নাতি নারীর 2টি গুণ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানে সিয়াম পালন করে। নাম্বার 3 শুনেন, আহসানাত ফরদাহা, নিজের হিফাজত করা। মুফাসসিরিনগণ আরেকটু বলেছেন, 3টি কথা বলেছেন। স্বামীর মালের হেফাজত করা, নিজের হিফাজতের মধ্যে এটা পড়ে। আপনি বুঝতে পারবেন, একটু আমাদেরকে তাকান। আমি আমার স্ত্রীকে বিয়ে করেছি মোহর দিয়ে, তাহলে স্ত্রীর শরীরটা আমার জন্য হালাল।
আমি রেকর্ড করেছি, রেজিস্ট্রি করেছি জমি। স্ত্রী হলো জমি, ওটা আমি কিনেছি মোহর দিয়ে। তাহলে স্ত্রী দেখোটা আমার জন্য হালাল, বাকি কেউ দেখতে পাবে? এরা বলে না পাবে না। কিন্তু এখনকার কিছু ছেলে নিজের বউটাকে পাবলিককে দেখায়, দেখায় না? এরা কথা দেখায় না আপনাদেরকে? আমার বাড়ি একদম বাজারে, একদম বাজারে। শোনেন, প্রতিদিনের মার্কেট, প্রতিদিনের মার্কেট। একদিন বিকেলা আসরের নামাজ পড়ে 3-4টা মুলবিতে চা খেয়েছি, বাজারের ব্যাপার। এমন সময় একটা ছেলে 6 মাস হয়েছে বিয়ে করা, ওর বউকে মোটরসাইকেলে করে বাজারে নিয়ে এসেছে। আল্লাহ, ওর বোর গায়ে যেটা শাড়ি আছে ওটা শাড়ি নয় ভাই, ওটা মশারি। সব দেখতে পাওয়া যাচ্ছে, গোটা বাজারের লোক ওর বউর দিকে এরকম করে মোটা মোটা করে দেখছে। আমরা মুলবি হইলে তো কি হবে, আল্লাহ চোখ তো আমাদেরকেও দিয়েছে না? আমরা চোখ বাড়িতে রেখে আসতে পারবো? চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে ভাই। চায়ের চমক দিতে দিতে চোখটা আমাদেরও ওইদিকে চলে গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। তো দেখছি যে ওরে খাপা আমাদের ছেলেরে, পরিচিত ছেলে ওর বউটাকে ল্যাংটা করে রেখে দিয়েছে। শোন শোন, এদিকে শোন। ও মোটরসাইকেল দাঁড় করে আমার কাছে বলছে, বলো হুজুর কি বলছেন বলেন। আরে খাপা, তোর একটা চাদর কিনে তোর বোর গায়ে দে, গোটা বাজারের লোক তোর বউকে দেখতে একটা চাদর কিনে তোর বোর গায়ে দে। ও খাপা তখন বলছে, মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। কত খ্যাপার পেটের খ্যাপা। ও বলছে আমার জিনিস আমি একাই দেখবো, আমার এলাকার মানুষের হক নাই। লাইটটা বন্ধ করো। ও লোকের হক আদায় করে বেড়াচ্ছে না। আল্লাহর নবী বলেন, জান্নাতি নারী, এই শরীরটা তোমার স্বামীর, এই শরীরটা হেফাজত করতে হবে। স্বামীর মালের মধ্যে এটি 1 নাম্বার। তোমার দেহ পৃথিবীর কেউ দেখতে পাবে না। নাম্বার 4, আতাত বালাহা, স্বামীর কথা মতো দুনিয়া করতে হবে। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিজে যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ বড় কাল নাইলে হয় ছাড়খার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো পদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। আজ অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। অতএব নারী রে, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা থাকবে। 4 নম্বর মেয়েটার গুণ কি হবে? স্বামীর কথা মতো দুনিয়া করতে হবে। এখানে যে পুরুষ মানুষ, আমি আপনাকে জোর করে বলছি, একটু মুখটা খোলেন। এখনকার মেয়েরা স্বামীর কথা শোনে? শোনে? বিয়ে করেনি তাও বোঝে শুনে না, বিয়ে হয়নি তাও বোঝে শুনে না। লোক দেখে বলছে না জি ভাই, এটা সত্য করে বলেন। এখনকার মেয়েরা তার স্বামীর কথা শুনে? তারা ভয়ে বলে না, ম্যাডাম পার্সে আছে, রাতে গলা টিপে ধরবে, দন্নাম কেন করে ঝগড়া, ম্যাডাম পার্সে আছে ওই জন্য বলে না। আমার দিকে দেখেন। এটা মজার কথা, 1-2 মিনিট লাগবে। দেলোয়ার হোসেন সাইদি তো জানেন, আল্লাহ তাকে জান্নাত দিক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই তুই কি বাংলা কম বুঝিস নাকি রে? লাইটটা বন্ধ করে তো ভিডিও করা যায় রে ভাই। এই লাইটটা বন্ধ করো, ফ্ল্যাক্সটা বন্ধ করে ভিডিও করো, হবে না? তো হবে তো, আবার কি আছে? তো দেলোয়ার হোসেন সাইদের কথা মনে পড়ছে, ওটা বলছি। এদিকে দেখেন, এক বুড়া
এরকম চায়ের দোকানে খবর কাগজ পড়ছে, বুড়া মানে 85 বছর বয়স, চশমা দিয়ে খবর কাগজ, আর ওর বুড়ি গেছে নদীতে থালা মাছতে, বুঝলেন? আর ওর পোতা নদীর ধারে বল খেলছে। এই বুড়ি ভাদর মাসের নদী, বুঝলেন, থালা মাছতে মাছতে বুড়ি মানুষ টুক করে পানিতে পড়ে গেল। পোতা মারলো দৌড় চায়ের দোকানে, আবে বুড়া, দাদুকে বলছে খবরের কাগজটা পরে পড়বি, ঘরের খবর লাও, তোমার ক্যাথা খালি। বুড়া তখন বুঝে লেগেছে, বগলের কাগজটা বলছে, কি হয়েছে রে ভাই? ওই দাদিকে দেখলাম থালা মাছতে নদীতে এসেছিল, টুক করে আমার সামনেই পড়লো। বুড়া তাড়াতাড়ি উঠেছে, চরে ভাই তো দাদির লাশটা তো খুঁজে বার করি, বুড়িকে তো জানাজা পড়তে হবে। পোতা বলছে চলেন। এবার দাদু পোতাতে গেছে, নদীতে পানিতে নেমে লাশ খুলছে। আচ্ছা আপনারা বলুন, লাশ পূজানে পাওয়া যাবে না ভাটিতে পাওয়া যাবে? আপনারা বলুন, লাশ পূজানে পাবে না ভাটিতে পাবে? ভাটিতে পাবে। এই বুড়া লাশ খুঁজতে খুঁজতে উজানে খুঁজছে। পোতা কোমর সোজা করে বলছে, এ বুড়া, দাদি পানিতে পড়ে যাবে, নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে নাকি, হুঁশ কেটে গেছে নাকি? তখন বুড়া বলছে, কেন ভাই? বলে লাশ আপনি উজানে খুঁজছেন, আপনার হুঁশ হয়েছে দাদু, লাশ তো ভাটিতে পাওয়া যাবে। ও তার কথা শুনে দাদু কোমর সোজা করে বলছে, আবে বুড়িটা তোর না আমার, বুড়িটা তোর না আমার, ওকে 70 বছর বিয়ে করা হলো। পোতা বলছে, দাদু আপনার। বলে শোন, 70 বছর থেকে সংসার করছি, যা বলেছি তার উল্টা করেছে, কোনদিন সুজা চলেনি, ও মরেও সুজা চলবে না, উল্টাই পাবো চ। এ বুড়ি মরেও সুজা হবে না, উল্টাই পাবো চ। এর নাম নারী, এর নাম মহিলা। এই জন্য আল্লাহ একটা কোরআনে কথা বলেছে, ওটা বলছে নসুজাহুন্না ফাইদুহুন্না, ওদেরকে ওসিয়ত করে 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 দুনিয়া করতে হবে। কেন? মেয়েরা 3টে জিনিস মনে রাখতে পারে না। কি পারে না? এটাও বলি। খুব রেগে গেছে স্বামী, মেরে দিয়েছে 2 চড়, খানিকক্ষণ মিনমিন করে কানবায়। মুসল জালসা থেকে যদি গরম গরম জিলাপি নিয়ে আসা হয়, হাসবে। ঠিক বললাম না? বলেন, মেয়েরা স্বামীর মার মনে রাখতে পারে না। 2 নম্বর শুনেন, প্রসব বেদনা, বাচ্চা ডেলিভারি হবে, দাদি এসেছে, নানি এসে বলছে, বোন তোমাকে ধৈর্য ধরতে হবে, মা হতে গেলে কষ্ট করতে হবে। যখন মেয়েটার বাচ্চা হয়ে যায়, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব বেদনা সঙ্গে সঙ্গে ভুলে যায়। মেয়েরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। 3 নাম্বার, যতই কোরআন হাদিসের কথা বলা হোক, শতামলের কথা বলা হোক, মনে রাখতে পারে না। তাই কোরআনে আল্লাহ বলে নুসুজাহুন্না ফাইদুহুন্না, ওদেরকে ওসিয়ত করে করে দুনিয়া গড়। আমার নবীজি বললেন, জান্নাতি যাবে নারী কারা? যারা স্বামীর কথা মতো দুনিয়া গড়বে রে। ওই নারীকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত তার জন্য ওয়েলকাম জানাবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই নাম মহিলা। এবার